স্থানীয় সময় সকাল 7:10। পারস্য উপসাগরের শান্ত পানির উপর দিয়ে এগিয়ে চলেছে একটি বিশাল মার্কিন নৌবহর। সামনে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, আর তার চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রয়েছে কয়েকটি ডেস্ট্রয়ার ও এসকর্ট যুদ্ধজাহাজ। বাইরে থেকে সবকিছুই শান্ত মনে হলেও সেই নীরবতার ভেতরেই শুরু হতে যাচ্ছে এক বিশাল সামরিক অভিযান। হঠাৎ করেই একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের ডেক থেকে আগুনের শিখা ছুটে ওঠে। মুহূর্তের মধ্যেই একটি টমাহক ক্রুজ মিসাইল আকাশে উঠে যায় এবং দ্রুত দিগান্তের দিকে ধেয়ে যেতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই মিসাইলটির বুস্টার অংশ আলাদা হয়ে সমুদ্রে পড়ে যায়। এরপর চালু হয় শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন, যা মিসাইলটিকে নিচে নামিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র প্রায় 50 ফুট উচ্চতায় স্থির গতিতে উড়তে বাধ্য করে। ঠিক 4 সেকেন্ড পরে আরেকটি লঞ্চ সেল খুলে যায় এবং আরেকটি মিসাইল আকাশে ছুটে ওঠে। তারপর আবার একটি, তারপর আবার আরেকটি। সবকিছু এমন নিখুঁত গতিতে ঘটতে থাকে যেন এটি বহুদিন ধরে অনুশীলন করা একটি যান্ত্রিক প্রক্রিয়া। মাত্র 90 সেকেন্ডের মধ্যেই 8টি মিসাইল ইতোমধ্যে দিগন্তের দিকে অদৃশ্য হয়ে গেছে। প্রায় 300 মিটার দূরে অবস্থান করা আরও 2টি যুদ্ধজাহাজ থেকেও একইভাবে মিসাইল নিক্ষেপ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই মোট 25টি টমাহক ক্রুজ মিসাইল সমুদ্রের ঢেউয়ের একেবারে গা ঘেঁষে এগিয়ে চলতে থাকে। এই মিসাইলগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় উড়ে রাডারের চোখ ফাঁকি দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি। ঘণ্টায় প্রায় 850 থেকে 900 কিলোমিটার গতিতে এগিয়ে চলা এই অস্ত্রগুলো উপকূলীয় নজরদারি ব্যবস্থার দুর্বল জায়গাগুলো ব্যবহার করে ইরানের দক্ষিণ উপকূলের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তাদের লক্ষ্য আইআরজিসি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং সামরিক অবকাঠামো। সেখানে পৌঁছতে সময় লাগবে প্রায় 40 মিনিট। এই মুহূর্তে ইরানের উপকূলীয় রাডার স্টেশনগুলোর অনেক অপারেটরই হয়তো জানেই না যে সমুদ্রের উপরে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি বিপজ্জনক আক্রমণ। টমাহক মিসাইল খুব দ্রুতগতির না হলেও এটি অত্যন্ত নিখুঁত এবং কৌশলী একটি অস্ত্র। প্রতিটি মিসাইলের দাম প্রায় $1.5 থেকে $2 মিলিয়ন, অর্থাৎ কোটি কোটি টাকার একটি অস্ত্র। যদি এগুলো আগেভাগে শনাক্ত হয়ে যায় তাহলে পুরো মিশনই ব্যর্থ হয়ে যেতে পারে। তাই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল শত্রুর রাডার অপারেটরদের বিভ্রান্ত করে রাখা। টমাহক মিসাইলগুলো সমুদ্রের ওপর দিয়ে এগিয়ে চলার সময় তার অনেক আগেই ইরানের আকাশসীমার ভেতরে ঢুকে পড়েছিল কয়েকটি লুকাস ড্রোন। এই ড্রোনগুলো দেখতে ছোট এবং ধীরগতির হলেও তাদের কাজ ছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত করে রাখা। উপকূলীয় একটি এয়ার ডিফেন্স ঘাঁটির রাডার অপারেটর তার স্ক্রিনে কয়েকটি অজানা লক্ষ্যবস্তু দেখতে পেল। এগুলো উপকূলের ভেতরের দিকে এগিয়ে আসছে খুব ধীর গতিতে। সে বুঝতে পারছিল না এগুলো আসল আক্রমণকারী ড্রোন নাকি শুধু বিভ্রান্তি তৈরি করার জন্য পাঠানো হয়েছে। তার সামনে সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব কম সময় ছিল। শেষ পর্যন্ত সে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার নির্দেশ দিল। মুহূর্তের মধ্যেই আকাশের দিকে ছুটে গেল প্রতিরক্ষা মিসাইল। শব্দের কয়েক গুণ গতিতে ছুটে যাওয়া একটি ইন্টারসেপ্টর মিসাইল একটি ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিল। তারপর আরেকটি ছোড়া হলো, তারপর আবার আরেকটি। প্রতিটি বিস্ফোরণে আকাশে ছড়িয়ে পড়তে লাগলো ধাতব টুকরো। কিন্তু ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলো আসলে টমাহক মিসাইল নয়, বরং তুলনামূলক কম খরচের ড্রোন। প্রতিটি ড্রোন ধ্বংস করতে করতে ধীরে ধীরে শেষ হয়ে যেতে লাগলো ইরানের মূল্যবান প্রতিরক্ষা মিসাইল। ঠিক সেই সময় অন্য একটি ফ্রন্টে আরও বড় একটি আঘাত প্রস্তুত হচ্ছিল। ইরাকের আকাশপথ দিয়ে পূর্ব দিকে এগিয়ে আসছিল স্টেলথ প্রযুক্তিতে তৈরি কয়েকটি F-35 যুদ্ধবিমান। তারা কোনো রাডার সিগন্যাল ছাড়াই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি রাডার সিগন্যাল নীরবে পর্যবেক্ষণ করছিল। তাদের পেছনে উঠছিল ভারী অস্ত্রে সজ্জিত F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর একে একে ছোড়া হলো স্ট্যান্ড অফ মিসাইল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই মিসাইলগুলো শব্দের গতিকে অতিক্রম করে ব্যালিস্টিক গতিপথে তাদের লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে গেল। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। রাডার অপারেটরদের কাছে সতর্ক হওয়ার মতো প্রায় কোনো সময় থাকে না। এর কিছুক্ষণ পরেই টমাহক মিসাইলগুলো ইরানের উপকূলের কাছে পৌঁছে যায়। স্থানীয় সময় সকাল 8:12 প্রথম বিস্ফোরণ ঘটে একটি আইআরজিসি নৌঘাঁটিতে। কমান্ড বিল্ডিং মুহূর্তেই ধসে পড়ে যায়, জ্বালানি ডিপোতে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে থাকে। কয়েক মিনিট পর একটি স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান উঁচু থেকে ডাইভ দিয়ে
একটি 2000 পাউন্ডের জিপিএস গাইডেড বোমা ছোড়ে একটি শক্ত কংক্রিট শেল্টারের ওপর। সেই শেল্টারের ভেতরে রাখা ছিল দ্রুত আক্রমণকারী নৌকো, যেগুলো স্ট্রেইট অফ হরমুজে হামলার জন্য তৈরি করা হয়েছিল। বোমাটি কংক্রিট ভেদ করে ভেতরে বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যেই পুরো শেল্টারটি ধসে পড়ে। ভেতরে থাকা নৌকোগুলো ধ্বংস হয়ে যায়।